আপনারা সবাই মানে ফেসবুক, গণমাধ্যমের কল্যাণে সবকিছুই দেখছেন, সবকিছুই জানছেন। এইরকম যে পরিণতি হবে, যেখানে ওসমান হাদিকে ঘিরে লক্ষ লক্ষ মানুষ পরম শ্রদ্ধা নিবেদন করবে শান্তিপূর্ণভাবে, তাদের ভিতরে আরো ঐক্য সুদৃঢ় হবে। কালকে পরিষ্কারভাবে একটা বিভাজন ঘটে গেল, একটা উগ্রপন্থার পদধ্বনি পাওয়া যাচ্ছে। আমি ভাবছি 25 তারিখ তো সামনে, আর কয়েকটা দিন পরেই। আজকে 19 তারিখ, আর গুনে গুনে 4 দিন পর, 5 দিনের মাথায় তারেক রহমান আসবেন। ভাবছি যে যেই নৈরাজ্য শুরু হয়েছে, এই নৈরাজ্যের বিরুদ্ধে আমি যেটা বুঝতে পারি, সরকার কোনো পদক্ষেপ নিতে চাচ্ছে না, কোনো রকমে তাদেরকে সামাল দিচ্ছে। কালকে যেভাবে দেখলাম আঙুল উঁচিয়ে সেনা সদস্যদেরকে 20 মিনিট সময় দিচ্ছে এই ডেইলি স্টারের সামনে। তারপরে যেভাবে ভারতীয় উপ হাইকমিশনারের অফিস বা বাসভবনে ইট পাটকেল ছোড়া হয়েছে, সাবেক 2 মন্ত্রীর বাসভবন গুড়াই দেওয়া হয়েছে, রাজশাহীতে আওয়ামী লীগের অফিস এক্সোভেটার দিয়ে গুড়াই দেওয়া হয়েছে, 32 নম্বরে ছায়ানাট, তারপরে কেউ রক্ষা পাচ্ছে না। এখন উগ্রপন্থারা বা উগ্রপন্থীরা স্বাভাবিক যারা বিরোধিতা করছে আওয়ামী লীগের, ধরেন নুরুল কবির বা গণতান্ত্রিক চিন্তা চেতনায় দিয়ে যারা ফ্যাসিবাদদের বিরোধিতা করছে, এখন তারাও শত্রু, তারাও এখন আওয়ামী লীগ, তারা এখন ভারতের দোসর। একমাত্র হচ্ছে চরম ধর্মীয় উগ্রবাদী, তাদেরকে লালন পালন কারা করছে? অজানা কারোরই নেই, চুপচাপ আছে। দেখেন, সেই রাজনৈতিক দল শক্তি চুপচাপ আছে, কথা বলছে না, একটু আফসোস করছে, না এটা ঠিক না, এটা ষড়যন্ত্রের অংশ। সাদিক কায়েম ডাকসুর ভিপি দেখলাম যে বলছে যে হামলা মানে আগুন ভাঙচুর যারা করছে তারা ওই কি বলে, তারা মানে হাদির সমর্থক না, বা হাদির যারা শোকে কাতর তাদের সমর্থক না, এদের অন্য উদ্দেশ্য থাকতে পারে। খুব জোরালো না, কিন্তু এনসিপি শাহবাগে প্রতিবাদ করেছে, ভারতের বিরুদ্ধে খুব মানে কঠিন হুঙ্কার দিয়েছে, সম্পর্কই থাকবে না হাদির হত্যাকারীদেরকে ফেরত না দেওয়া পর্যন্ত। কিন্তু তারা আবার ডেইলি স্টারে গেছে, ডেইলি স্টারে যে সাংবাদিকদেরকে রক্ষা করার চেষ্টা করেছে নুরুল কবির, সেটা করতে যে তারা একটু অপদস্থ হয়েছে। এই যে একটা পরিবেশ, এটা তো অব্যাহত থাকবে আরো কিছুদিন। এর মাঝেই তারেক রহমান আসছেন, তারেক রহমান এসে সামাল দিতে পারবেন? কালকে একটা ভালো যে এই নৈরাজ্যের মধ্যে বিএনপি প্রবেশ করেনি, কিন্তু এমন তো না যে তারা তো ঠেকাতেও পারেনি, ঠেকাতেও যায়নি, কেউ ছিল না। কালকে এই হামলাকারীদের বিরুদ্ধে, এই উগ্রপন্থীদের বিরুদ্ধে, এই মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কেউ রুখে দাঁড়ায়নি। সবাই নীরব দর্শক, চুপচাপ হয়ে ছিল। কেউ, না পুলিশ, না আর্মি, না কেউ কিছু বলেনি। সবাই নীরবে মেনে নিয়েছে তাদের কার্যকলাপগুলো। চোখের সামনে যেটা হাসিনাও করতে পারেনি, শেখ হাসিনাও করতে পারেনি তার শাসনামলে। এত ক্ষুব্ধ ছিল তারা প্রথম আলোর উপর। মনে আছে শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে কি বলেছে? প্রথম আলো আওয়ামী লীগের শত্রু, জনগণের শত্রু, দেশের শত্রু। আমার পরিষ্কার মনে আছে, এইভাবে 3টা শব্দ বলছে। প্রথম আলো আওয়ামী লীগের শত্রু, জনগণের শত্রু, দেশের শত্রু, মানে চরম শত্রুর উপরে আর কোনো কথা থাকে না। তারপরে তো 71 টিভি একটা কাল্পনিক এই বিজয় দিবসে একটা তাদের স্টোরিকে নিয়ে এমন কাণ্ড করলো, সাংবাদিক গ্রেপ্তার করলো। তারপর একটা স্কুলে একটা অগ্নিকাণ্ডের ঘটনা, একজন মৃত্যুকে ঘিরে মতিউর রহমানকে ফাঁসানো হলো, ট্রান্সকমকে ফাঁসানো হলো যাতে 2টা পত্রিকা দখল করা যায়। নানান রকম পায়তারা করছে, কিন্তু জ্বালানো পোড়ানো বন্ধ করে দেওয়ার এই পর্যায়ে আসেনি। কিন্তু আজকে আগুন দিয়ে পুড়িয়ে পত্রিকা 2টি বন্ধ করে দেওয়া হলো তাদের প্রকাশনা।
বাংলাদেশকে কোথায় নিয়ে গেছে চিন্তা করতে পারেন আপনারা? এই অবস্থার মধ্যে তারেক রহমান এসে এই শক্তির মুখোমুখি হইতে হবে।